হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। শত্রুকে কিভাবে মরণবাণ মারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং শত্রুকে অল্প সময়ের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে দুনিয়া থেকে বিদায় কিভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো কাঙ্ক্ষিত যে মূলত নকশাটা দেখতে পাচ্ছেন এটা বহুল পরীক্ষিত শিবলি কিতাবের নকশা। এই নকশার মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। তো শত্রু কিন্তু অনেক প্রকার হয়ে থাকে। কিছু শত্রু আছে যারা প্রাণঘাতী, কিছু শত্রু আছে মনে করেন কথার মাধ্যমে আপনাকে আঘাত করে বা বিভিন্ন ধরনের আপনার ক্ষতি করতেছে। সে বেঁচে থাকলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, জায়গা জমিনে ঝামেলা হচ্ছে। এমন শত্রুকে মারবেন, 100% কাজ হবে। তবে কিছু ক্ষেত্রে কাজ হবে না, সেটা হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে শত্রুতা হয়েছে, এমন বিষয়ে যদি আপনি এই কাজটি করেন কাজ হবে না। কোনো ভালো ব্যক্তির উপরে যদি কাজটি প্রয়োগ করেন কাজ হবে না। যে আপনার ক্ষতি করেছেন, যে আপনার সাথে অন্যায় করে, এমন ব্যক্তিকে আপনি কাজটি প্রয়োগ করবেন, 100% কাজ হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝে কাজ করাটাই বোকামি। না বুঝে কাজ করলে নিজে উল্টা নিজের ক্ষতি হয়ে যাবে। বুঝে কাজ করতে হবে। যে আপনার ক্ষতি করেছে, যে আপনার খারাপ চায়, তাকে আপনি মারেন, সমস্যা নাই। তবে যে ভালো ব্যক্তি, যে আপনার কখনো ক্ষতি করেনি, অন্যায় করেনি, ছোটোখাটো বিষয় নিয়ে গণ্ডগোল, এটার জন্য আপনি তাকে বান মেরে দিবেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। আশা করি বুঝাতে পেরেছি। তো শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, আপনি বানটা প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত শত্রু মারা যাবে। শত্রু মারা যাবে। শত্রু বেঁচে থাকতে পারবে না। এটা দূরে থাক, কাছে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে থাক না কেন ওখানে মরে পড়ে থাকবে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অন নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। বান, বশীকরণ, বিচ্ছেদ, পরিসাধনা, জিন সাধনা থেকে শুরু করে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র জগতের যত ভিডিও আছে সব ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন। আপনার জীবন চলার পথে যত সমস্যায় হোক না কেন, মেয়ে বশীকরণ হোক, যেটাই হোক, সব ধরনের সমাধান আমার এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করে থাকি, শিখিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন, ইনশাল্লাহ। কোনো না কোনো দিন, একদিন না একদিন আপনার এগুলো কাজে আসবে। আজকে কাজে না লাগলেও 2-1 দিন পর ঠিকই কাজে লাগবে। তো যাই হোক, আপনারা যে শত্রুকে মারবেন সেই উদ্দেশ্যে আপনি একটা সাদা কাগজ নেবেন। কাগজের উপরে মূলত নকশাটা লিখে ফেলবেন। লাল কালি দিয়ে লিখতে হবে আপনাকে। বাজারে কিনতে পাবেন, কিনে নিয়ে এসে লাল কালি দিয়ে সুন্দর করে নকশাটা লিখবেন। স্কেল ব্যবহার করবেন, কোনো রকম 19-20 বা তেড়া বেঁকা যেন না হয়, এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে। নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে, সেই বিষয়েও খেয়াল ও লক্ষ্য রাখবেন। সব কিছু ঠিক থাকলে আর একটা জিনিস, কাগজটা যেন ফ্রেশ হয়, চকচক সাদা কাগজ যেন হয়, কোনো রকম আবর্জনা যেন কাগজের উপরে না পড়ে থাকে। নকশাটা 10 মিনিটের মধ্যে আপনাকে লিখতে হবে। 10 মিনিটের 1 সেকেন্ড যদি বেশি সময় লাগে নকশা লিখতে, নকশা কাজ করবে না। তার মধ্যে সীমাবদ্ধ রেখে আপনাকে মূলত নকশাটা অঙ্কন করতে হবে। এই নকশাটা আপনি যে কোনো মাসের, ইংরেজি মাসের 20 তারিখে আপনি অঙ্কন করবেন। যে কোনো মাসের, ইংরেজি মাসের 20 তারিখে আপনাকে কাজটি করতে হবে। দিনে করেন, রাতে করেন, যখনই করেন করেন, তবে 20 তারিখে, যে কোনো মাসের, এটা সমস্যা নেই, যে কোনো মাসের 20 তারিখে আপনি নকশা দিয়ে কাজ করতে পারবেন। অন্য কোনো দিনে করলে হবে না, কাঙ্ক্ষিত দিনে আপনাকে কাজটা করতে হবে। তো করে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে, শত্রুর নাম, তার নিচে তার মা অথবা বাবার নাম, যে কোনো একজনের নাম দিতে হবে। তো এভাবে করে দিয়ে মূলত নকশাটা কমপ্লিট করে ফেললেই আপনাকে আর কিছু করা লাগতেছে না। শত্রু যদি দূরে থাকে তাহলে নকশাটা আগুনে পোড়াই ফেলবেন। আর শত্রু যদি আপনার এলাকায় থাকে তাহলে তার চলাফেরার রাস্তায় পুঁতে রেখে দিবেন।
তার চলাফেরার রাস্তায় পুঁতে দিবেন যদি আপনার এলাকার হয়। আর যদি এলাকারই ব্যক্তি কিন্তু থাকে দূর, তাহলে কিন্তু আগুনে পোড়ায় দিলে কাজ হয়ে যাবে। কিন্তু আপনার শত্রু আছে আপনার এলাকার মধ্যে আর আপনি আগুনে পোড়ায় ফেলবেন, তাহলে কিন্তু কাজ হবে না। আশা করি বুঝাতে পেরেছি। তো এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ সফল হয়ে যাবেন। এটা পরীক্ষিত তদবির। আমি পরীক্ষিত তদবির ছাড়া আপনাদের দেই না, কারণ যেগুলো তদবির কাজ করে ওগুলো তদবির কিতাব ঘেঁটে ঘেঁটে বের করে খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি। তো এই দুই নিয়মে মূলত কাজটা করা যায়। যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই দুইটা শর্ত পালন করতে হবে। এই দুটো শর্ত পালন করলে অনুমতি পাবেন, কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দিব? অবশ্যই নাম জানা প্রয়োজন আছে। তো আপনার নামটাই লিখে দিবেন কমেন্টে। আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ এসে যোগাযোগ করতে পারবেন। ফোনে কল দিবেন না ভাই, ইমোতে এসে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।